এখন চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো মার্কেটে এখন এই খবরটা খুব উঠছে যে অ্যাটলি 6 নাকি বন্ধ হয়ে যাচ্ছে, মানে সালমান খানের সঙ্গে অ্যাটলি কুমারের কোনো সিনেমা হবে না, সেই জায়গায় আল্লু অর্জুনকে নাকি নিতে চাইছে। এবং জিও স্টুডিওর কাছে গেছিল আমাদের অ্যাটলি কুমার, সেখানে নাকি তাকে কিছুই বলা হয়নি, মানে হ্যাঁ না কিছুই বলা হয়নি। এবং তারপর যখন সান পিকচার্সের কাছে গেছিল তখন তো বলা হয়েছে আমরা 300 কোটি টাকা দেবো, কিন্তু তার বেশি আমরা সালমান খানের পেছনে টাকা ঢালতে রাজি নয়। এবং সান পিকচার্সই নাকি বলেছে যে ওর বদলে যদি আল্লু অর্জুনকে নেওয়া হয় তাহলে নাকি তারা টাকা পুরো দিয়ে দেবে, কারণ এখন স্টারডাম কিন্তু আল্লু অর্জুনের অনেক বেশি, সেখানে সালমান খানের স্টারডাম একদম পড়ে গেছে। যেহেতু তার আগে 3-4টে সিনেমা খুব একটা চলেনি, তাহলে এই সিনেমাটাও ফ্লপ হতে পারে, তো সেই জন্য তারা টাকা দিতে রাজি না। এরকম একটা খবর মার্কেটে খুব ছড়াচ্ছে। তো এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে, তো এটাই তোমাদের কাছে আলোচনা করবো। যারা সালমান খানের ফ্যান আছে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের বলি যে এটা ভুললে চলবে না যে সালমান খান কিন্তু প্রথম যে এই 100 মানে এই যে একটা ক্লাব সেখানে কিন্তু আমাদের ঢুকিয়েছিল, মানে 100, 200, 300 এই যে করোড় টাকার এই যে একটা ক্লাব, সেটা কিন্তু সালমান খানই প্রথম শুরু করেছিল। তো একটা 3-4টে সিনেমা ফ্লপ করার পর সালমান খানের এরকম স্টারডাম পড়ে গেছে, এটা একদমই কথাটা ঠিক নয়। এবং এই যে গোটা কথাটা হচ্ছে এটা পুরোপুরি ফেক কথা, এটার মধ্যে কোনো সত্যতা নেই। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা যে সালমান খান অ্যাটলি কুমারের সাথে কোনো সিনেমা করছে না, বা সালমান খানকে রিপ্লেস করে সেই জায়গায় আল্লু অর্জুনকে না আছে, এই টোটাল কথাটা পুরোপুরি ফেক। এটা একটা রিউমার ছড়ানো হচ্ছে, সালমান খানের স্টারডামটাকে ছোট করানোর জন্য করছে। দেখো ঘায়েল শের মানে এবার দেখো খতরনাক হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো সালমান খানও কিন্তু খতরনাক এবার হয়ে যাচ্ছে, কেন এরকম তার স্টারডামকে নামিয়ে দেওয়ার জন্য এই যে কথাগুলো রটানো, যে এটা পুরোপুরি রিউমার। অবশ্যই এই সিনেমাটা হবে এবং এটা 200% শিওর যে ওরাও দুজন মিলে একটা সিনেমা করবে। এবং এটা সত্যি যে সিনেমার বাজেটটা অনেক বেশি, তোমাদের আগের আমি একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম যে বাজেট কিন্তু বেশি, এবং কেন বেশি সেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখন কিন্তু যত দিন যাবে তত কিন্তু এর নর্মাল যে বাজেট সেটাই 500-600 কোটি হয়ে যাবে। তো কেন হবে আমি বিস্তারিত সেই ভিডিওটাতে তোমাদের আলোচনা করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে 300 কোটি টাকা প্রথমে অ্যাটলি কুমার বলেছিল সান পিকচার্সকে যে আমাকে 300 কোটি টাকায় দিলেই হবে, আমি এই টাকার মধ্যে সিনেমাটা করব, যে বাজেট এই বাজেটের মধ্যে আমার সিনেমাটা হয়ে যাবে। এবং তোমরা শোনো যে এর মধ্যে কিন্তু সালমান খানের টাকাও কিন্তু ইনক্লুড ছিল, মানে সালমান খানের যে ফিজটা সেটাও কিন্তু ইনক্লুড ছিল। এবং তোমরা জানো যে এই সিনেমার মধ্যে কামাল হাসান কিংবা রজনীকান্ত দুজনের মধ্যে যে কোনো একজন ভিলেন, অ্যাজ এ ভিলেন কিন্তু থাকা হবে। রজনীকান্তকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে। তো এবার দেখো এই বড় বড় যখন অভিনেতারা কোনো সিনেমায় ঢোকে তখন অবভিয়াসলি সেই সিনেমার বাজেট বেড়ে যায়। এবার তোমাদের বলি শুধু সান পিকচার্স আর সালমান খানের প্রোডাকশন হাউস কিন্তু এখানে টাকা দিচ্ছে। হ্যাঁ একদম, এবং সালমান খান কিন্তু নিজে কোনো টাকা এখন আপাতত নেবে না। সিনেমাটা হিট করার পর যে যে লাভটা হয় সেই লাভের থেকে তখন টাকা নেবে, প্রফিট থেকে তারা টাকা নেবে। সালমান খান কোনো কিছু টাকা দিচ্ছে না। এবং এই সিনেমাটা একটা পিওর একটা ড্রামা টাইপের হবে, একটা ড্রামা মুভি হবে। এবং এই সিনেমাটা কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার এটা দুটো কম্বাইন্ড একটা সুন্দর সিনেমা প্রেজেন্ট করা হবে, এরকমটাই হবে। এবং দেখো এই সিনেমাগুলো করতে কিন্তু ভিএফএক্স এর প্রচন্ড কাজ থাকে, এবং এইখানের জন্য ফরেন থেকে টিম আনা হয়েছে, এবং এখানে কিন্তু ভিএফএক্স এর খুব বিশাল একটা কাজ আমরা দেখতে পাবো, এবং ওই জন্য ফরেন টিম থেকে টিম এনেছে। অবভিয়াসলি সেই জন্য বাজেটটা কিন্তু আস্তে আস্তে এর বাড়ছে, কারণ এটা যেহেতু একটা ড্রামা সিনেমা, তো এখানে কিন্তু অনেক অনেক ভিএফএক্স এর কাজ হবে। এবং তোমাদের এটাও জানিয়ে দিই এর ম্যাক্সিমাম শুটিং কিন্তু ব্লু এবং গ্রিন স্ক্রিনের ওপর হবে। তো মানে ফাটাফাটি একটা সিনেমা আসছে, যেহেতু অ্যাটলি কুমারের যে অ্যাকশন সিকোয়েন্স তোমরা নিশ্চয়ই জানো, তো সেই সবটাই কিন্তু এখানে দেওয়া হবে। এখানে কোনো আল্লু অর্জুনের গল্প নেই, এখানে সালমান খান একদমই এখানে সিনেমা থাকছে। এবং দেখো সালমান খানের কিন্তু লম্বা এখন লাইন না বাজে, তোমাদের বলেছিলাম এর আগে যে এখন সিকান্দার আসছে, তারপর কিন্তু যে কোনো একটা করবে অ্যাটলি 6 কিংবা দ্য বুল, এই দুটো সিনেমার মধ্যে যে কোনো একটা আগেই হবে। তবে এই সিনেমাটা কিন্তু শোনা যাচ্ছে অ্যাটলি 6 যে সিনেমাটা এটা কিন্তু জুন মাস থেকে শুটিংটা স্টার্ট হবে, একদম ঠিক এর পরে আর পেছবে না। স্ক্রিপ্ট কিন্তু একদম মোটামুটি একদম পুরো রেডি। এবার রজনীকান্ত কিংবা কামাল হাসান যে কোনো একজনকে নেওয়ার পর একদম ফাইনাল হয়ে যাবে, তারপর কিন্তু জুন মাস থেকে শুটিংটা স্টার্ট হয়ে যাবে। তো মনে হচ্ছে যে দ্য বুলের আগেই কিন্তু অ্যাটলি 6 এর শুটিংটা স্টার্ট হয়ে যাবে। এবং যে কথাগুলো রটানো হচ্ছে তোমরা একদম এগুলোতে বিশ্বাস করো না, একদম এই সিনেমাটা আসছে। এবং
এবং এই সিনেমাটা যখন আসবে তখন সালমান খান এবারে যে কত হিরোদের মানে সব সব রেকর্ডকে ব্রেক করবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো সালমান খানের স্টারডামকে যত নিচে নামানোর চেষ্টা করে সালমান খান এসে সালমান খান। তো তোমরা এটা ফাইনাল যে অ্যাটলিস্ট এই সিনেমাটা হচ্ছে, তোমরা কেউ একদম ঘাবড়াবে না। তো আপাতত এইটুকুই, যারা যারা সালমান খানের ফ্যান আছে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন হলে। এখনকার মতো টাটা।